আজকের ব্লগটা কিন্তু একদম সোজা রান্নাঘর থেকেই শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ 20 মে দুপুর ওই 12টা মতো বাজে। দেখো আমার কিন্তু সকালে রান্না বান্না সমস্ত কিছুই হয়ে গেছে। সকাল সকাল বরমশাইয়ের এতটাই খিদে পেয়েছিল যে অর্ধেক রান্না হতে না হতেই কিন্তু তার খাওয়া হয়ে গেছে। আর সর্ষে দিয়ে যে ভেন্ডির তরকারিটা করেছি ওটা কিন্তু তার খাওয়ার পরেই করেছি, সেই জন্য ওটা পুরোটাই ধরা রয়েছে। সে শাক ভাজা আর লাউ চিংড়ি দিয়েই খেয়ে নিয়েছে। দেখো 12টা বেজে গেছে কিন্তু আমার এখনো চা খাওয়া হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজের প্রেশারটা এতটাই পড়ে যে বসে যে একটু চা খাবো সেটা আর হয়ে ওঠে না। দেখো 12টা বেজে গেছে, দুষ্টু সোনাটাকে স্নান তো করিয়ে দিয়েছি, সে যে কি চাইছে সেটাই বুঝতে পারছি না, কিন্তু মেঝেতে শুয়ে গড়াগড়ি করছে। তো যাই হোক, ও যা করছে করুক, ওকে যেন সামলানো আমার দিন দিন সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। এখানে বাবু খাবে ভাত। বাবু মানে হচ্ছে আমার শ্বশুর মশাই। অনেকেই হয়তো কমেন্ট করতে পারে যে বাবুটাকে, বাবু মানে আমার শ্বশুর মশাই। 3-4 দিন হলো বাবু এসেছে। তো 12টা বেজে গেছে। সকালে তো বাবুকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, কিন্তু দুপুরবেলা ভাতটা খেতে খেতে একটু লেট হয়ে গেল। বাড়িতে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাতটা খাই, সেটা আমি অবশ্য জানি, কিন্তু এখানে একা একা সমস্ত কিছু সামলে সকাল সকাল ভাতটা রান্না করতে পারি না। সেই জন্য না হলে রুটি, না হলে অন্য কিছু একটা ব্রেকফাস্টে দিই, তারপরে ধীরে সুস্থে রান্না করে ভাতটা দিই। সমস্ত কিছুই একা হাতে সামলাতে হয়, সেই জন্য তারাও বোঝে। সেই কারণে কিন্তু কেউই তেমন কোনো অবজেকশন করে না, যা দিই তাই চুপচাপ করে খেয়ে নেয়। দেখো আজকে যেটুকু পেরেছি সেটুকুই রান্না করেছি। গতকালই বিরিয়ানি করেছিলাম, সেই জন্য ঘুম থেকে উঠে রাজু বলল আজ একদম সাদামাটাই রান্না করো। সেই জন্য একদম তেল মশলা কম দিয়ে সাদামাটাই রান্না করেছি। বিরিয়ানির রেসিপিটা অবশ্য আমি শেয়ার করেই দিয়েছি, তোমরা যদি দেখতে আগ্রহী হও অবশ্য গিয়ে দেখেও নিতে পারো। বাবুকে খাবার দিয়ে এখন খাওয়াবো সোনাইকে। ওকে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়াতে পারলে আমার স্বস্তি। তারপরে আমার চা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই হবে। আর কোনো দিনই তো গরম গরম চা খেতে পারি না, দেখো ঠান্ডা চাই খেতে হয়, কিন্তু যেহেতু ভালো করে ঢাকা দিয়ে দিই সেই জন্য কিন্তু বেশ অনেকটা টাইমই গরম থাকে। এখনও দেখো চা থেকে ধোয়া উঠছে। আর এই গ্রিন টিটা কিন্তু একটু বেশি সময় ঢেকে রাখলে বেশ ভালো হয়। সোনাইকে খাইয়ে টাইয়ে চা খেতে খেতে এখন কিন্তু 12:30টারও বেশি বাজছে। তোমরা হয়তো অনেকেই হাসবে যে ভাত খাওয়ার টাইমে আমি খাচ্ছি চা, কিন্তু কিছু করার নেই, চায়ের নেশাটা যেহেতু আছে সেই জন্য একটু চা খেতেই হবে। ওদিকে চাটা খেয়ে দেখো আমি রাত্রে করব ঘুগনি, সেই মটরটাই এখন ভিজিয়ে দিচ্ছি। আজ বোধহয় আর রাতে করা হবে না, কারণ সন্ধ্যাবেলায় বর্মশাইয়ের আবার ডিউটি আছে, সেই জন্য কিন্তু বিকালবেলায় রান্না বসাতে হবে। দেখো এতক্ষণে কিন্তু আমি স্নানও করে এসেছি, ভাতটা আর খাওয়া হয়নি। একবারে স্নান করে পুজো দিয়ে তারপরেই ভাতটা খাবো। আর গোপু সোনাকে স্নান করিয়ে সুন্দর করে জামাও পাল্টে দিয়েছি। সমস্ত কিছুতে তাড়াহুড়ো করলেও দিনের মধ্যে এই সময়টুকু কিন্তু একদম ধীরস্থিরভাবেই কাটাতে চাই। জীবনে চলার পথ বলো আর সংসার, মেয়েরা কিন্তু যাটুকুই শেখে নিজের মায়ের কাছ থেকেই শেখে। আমিও যেটুকু শিখেছি নিজের মায়ের কাছ থেকেই শিখেছি, যে পুজোর সময় কোনো রকম কোনো তাড়াহুড়ো করতে নেই, ভগবানকে সব সময় ধীর স্থিরভাবে ভোগ অর্পণ করতে হয়। আর এই জিনিসটা কিন্তু সংসারে শান্তি বজায় রাখার জন্য খুবই জরুরি। মা সবসময় বলে ঘরে যদি ধূপধুনো না পড়ে তাহলে নাকি ঘরে অমঙ্গল বিরাজ করে, আর সংসারে শান্তিও বজায় থাকে না, সবসময় কলহ বিবাদ লেগেই থাকে। সেই জন্য সংসারে শান্তি বজায় রাখার জন্য পূজা অর্চনা ধূপধুনো এগুলো খুবই জরুরি। মানুষের মন চঞ্চল তো হবেই বলো, তার উপর বয়সটা অল্প, পুরো সংসারের চাপ, সবে মিলে কিন্তু মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে। সেই জন্য এই টাইমটা ধীরস্থিরভাবে একটু নিজের মনটাকে শান্ত করে নিই। আমি তো এখানে রোজ গোপাল সেবা করে মন শান্ত করি, কিন্তু সবাইকে যে গোপাল সেবাই করতে হবে সেটা কিন্তু নয়। যার যার নিজের ধর্মে নিজের ভগবানকে মন থেকে ডাকলেই হলো, তাহলেই মনটা অনেকটা শান্ত হয়ে যাবে দেখবে। যাই হোক, অনেক বড় বড় জ্ঞানের কথাই বলে ফেললাম, তোমরা আবার কিন্তু কিছু মনে করে বসো না। দেখো আজ কিন্তু বেশ ঝলমলে রোদ বেরিয়েছে। আগের দিন তো ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে আজ বেশ আকাশটা পরিষ্কার। সোনাইকে সামলে সমস্ত কাজবাজ এমন করে তাড়াহুড়ো করে করি যে সমস্ত কিছু কিন্তু ভিডিও করতেও পারি না। তার মধ্যে যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন কিন্তু বাড়ির সবাই একটু রেস্ট নিচ্ছে, আর আমি খাওয়া দাওয়া করে আবার চলে যাব রান্নার কাছে। রোজই কিন্তু খাওয়া দাওয়া করতে করতে 3-4টে মোটামুটি বেজেই যায়। এবার ওই টাইমটায় সোনাই যেহেতু একটু ঘুমিয়ে থাকে, সেই জন্য খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট নেওয়া হয়, কিন্তু আজ আর সেটা হবে না।
আগেই তো তোমাদের বললাম যেহেতু আজ বরমশাইয়ের ডিউটি আছে, সেই জন্য কিন্তু আজ আর খাওয়া দাওয়ার পরে রেস্টটা হবে না। কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার রান্নার কাছে চলে এসেছি। এতক্ষণে দেখো সোনাই আর সকলে ঘুম থেকে উঠেও পড়েছে। সকলকে দিয়ে দিলাম আইসক্রিম, যেটা কিন্তু গতকালই নিয়ে এসেছে বরমশাই, কিন্তু খাওয়া আর হয়নি। ওদিকে ওদের তো দিয়ে দিলাম আইসক্রিম, এদিকে আবার দৌড়ে এসেছি, আমার রান্নাটা বসানো আছে। আগেই তো বলেছি তোমাদের ঘুগনি করব, সেই জন্য দেখো আমার মশলাটা কষানোও হয়ে গেল। আজকে কিন্তু আর নিরামিষ ঘুগনি করছি না, আজ আমিষ ঘুগনিই করছি। আমিষ বলতে মশলার মধ্যে তো পেঁয়াজ রসুন দিয়েছি, কিন্তু মেন যেটা আমিষ সেটা হচ্ছে ডিম। অন্য দিন তো পনির কিংবা চিকেন দিয়ে করি, আজ আবার তার ফরমাশ হয়েছে ডিম দিয়ে ঘুগনি খাবে, সেই জন্য দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে তো মশলার সঙ্গে মটর আলু সহ সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম। এখনও কিন্তু ঘুগনিতে আমি জল দিইনি, আগে এটা সমস্ত কিছু সুন্দর করে কষানো হবে, তারপরে আমি জল দেব। এখানে কিন্তু মটর আমি একটু বেশি করেই সেদ্ধ করি, তার আবার মটর শক্ত শক্ত থাকলে ভালো লাগে না। সেই জন্য তোমরা হয়তো খেয়াল করবে আমার ঘুগনিতে প্রায়ই মটরটা একটু বেশিই সেদ্ধ হয়। আর এখানে দেখো সর্ষের তেল দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব ঘুগনির মধ্যে। বাড়িতে ঘুগনি হলেই আমার কিন্তু লুচির কথাটাই আগে মনে আসে। আমার কিন্তু ঘুগনি দিয়ে লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের ঘুগনির সাথে কি দিয়ে খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজ কিন্তু ঘুগনির সাথে আর লুচি হচ্ছে না, নর্মাল রুটিই করব। যেহেতু রাজু ডিউটিতে নিয়ে যাবে, নাইট ডিউটি হবে রাত জাগা, সেই জন্য তেলের জিনিস আর খাবে না। আর ওদিকে বাবুও লুচি অতটা ভালো খায় না, আর আমার একার জন্য আর লুচি করব না, সেই জন্য সকলের জন্যই রুটি করে নেব। আর আমার রুটি দেখে তোমরা কিন্তু কেউই হেসো না, কারণ রুটি কিন্তু আমি খুব একটা ভালো বানাতে পারি না, আর খুব একটা ভালো বেলতেও পারি না। তবুও যা বানিয়ে দিই বরমশাই চুপচাপ করে খেয়ে নেয়, এই যা কপাল। দেখো তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়েও গেছে। লাস্টে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা ছাড়া কিন্তু ঘুগনির সেই স্বাদটা আর আসে না। আর এটা যেহেতু বাড়িতে তৈরি একদম পিওর দেশি ঘি, সেই জন্য স্বাদটা কিন্তু আরও বেশিই হবে। এবার গরম গরম টিফিন বাটিতে আমি একটু তুলে রাখবো, কারণ এত গরম আর নিয়ে যেতে পারবে না, আর কড়াইতে থাকলে সেটা কিন্তু আর ঠান্ডা হবে না। আর এখানে দেখো আমি রুটিও করে নেব। বরমশাই নিয়ে যাবে 3টে রুটি, সেই জন্য তার 3টেই এখন করব, আর বাকি আমরা যখন খাবো তখন গরম গরম করে নেব। আর ঘুগনির পরিমাণটা দেখে তোমরা হয়তো ভাবছো মানুষ তো মাত্র 3জন, তাহলে এত ঘুগনি খেয়ে খাবে। আমাদের কিন্তু অল্প তরকারিতে হয় না, সেটা ঘুগনি হোক বা অন্য কিছু। আর ঘুগনিটা সে এতটাই ভালো খায় যে ঘুগনি অল্প বানালে হয় না। দেখো প্রথমে তো এক বাটি তুলে রাখলাম, যেটা সে নিয়ে যাবে, আর এক বাটি এখানে এখন খেয়ে যাবে। এটা কিন্তু অন্য তরকারি হলে আর একদমই হতো না, যেহেতু ঘুগনি সেই জন্যই এই রকম। এই ঘুগনিটা দিতে দিতে তোমাদের একটা গল্প বলি। সবাই তো বাইরে গিয়ে অনেক কিছু খায়, সে আবার বাইরে গিয়ে কিন্তু এই ঘুগনি কিনে খায়। আমি বলি ঘুগনি তো একটা তরকারি, বাইরে আবার কে কিনে খায়? আমার কিন্তু বাইরের ঘুগনি একদমই ভালো লাগে না। তোমাদের কার কার বাইরের দোকানের ঘুগনি ভালো লাগে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। আজকের মতো মোটামুটি কাজবাজ কিন্তু আমার বেশ অনেকটাই এগিয়ে গেছে। রাতে রান্নাবান্নার আর ঝামেলা নেই। এখন দেখো সে ডিউটি যাবে বলে রেডিও হয়ে গেছে। এরপরে তো আর তেমন কোনো কাজ নেই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য তার এই ডিউটি যাওয়া নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। আজকের কিন্তু একদম সিম্পল একটা ব্লগই ছিল। কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।